হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বিশ্ব তথা ভারতবর্ষ তথা আমরা সবাই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সবাই আশা করব খুব দ্রুত এই কঠিন সময় থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যে ফিরব এবং সর্বোপরি আমরা সবাই আবার আগের মতো ক্লাসরুমে ফিরব। নতুন করে আমি এ বিষয়ে কিছু বলবো না। আমি একটু কম্পিটিটিভ এক্সামের ব্যাপারেই বলি। যারা পরীক্ষা দাও বা দেবে তাদের মধ্যে অনেকেরই চিন্তাভাবনা হয়েছে যে যে পরীক্ষা আবার হবে, কিভাবে হবে, আদৌ হবে, কি পদ্ধতিতে হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। কতটা ডিলে হবে। একটু বলে রাখি যে পরীক্ষা, দেখো আমরা বিশ্বের সবাই এফেক্টেড, ঠিক আছে? তো একটু হয়তো ডিলে হচ্ছে বা হবে, কিন্তু আবার বলছি কম্পিটিটিভ এক্সাম যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে, মানে রুটিন মাফিকই হবে। তোমাদের এই সময়টাকে একটু কাজে লাগাও। হ্যাঁ, মানছি ফ্যামিলিতে সবাইকারই, আমরা সবাই মানে প্রেশারের মধ্যে, মেন্টাল প্রেশারের মধ্যেই রয়েছি। তো কিভাবে আমরা আবার পুনরায় সেই স্বাভাবিক জীবনে ফিরবো, ওইটার পাশাপাশি যারা পরীক্ষা দিচ্ছ এই মানসিকতা নাও যে পরবর্তীকালে যে একটা পরীক্ষা বেরোবে আমি সেটাতেই ক্র্যাক করব, এই মানসিকতা নয়। এবং বাড়িতে আছো, প্রচুর বইপত্রগুলো পড়াশোনা করো এবং ডিটেল পড়াশোনা করো। কেন ডিটেল পড়াশোনা বলি? কম্পিটিটিভ যদি আলোচনা করি আমরা, দেখবে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে, পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষা বলো, ইভেন মানে গ্রুপ ডি স্তরের যে পরীক্ষা ডাব্লিউবিবি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা যেগুলো হয়, জিডি কনস্টেবল বলো, যে যে পরীক্ষাগুলি হোক, বা অন্যান্য গ্রুপ ডি বা হাইকোর্টের ক্লার্ক বলো, বিভিন্ন ক্লার্কশিপ যে পরীক্ষা, রিজিওনাল পরীক্ষাগুলো হয়, দেখবে প্রত্যেকটা পরীক্ষার কি এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু পুরোটাই চেঞ্জড। আগে আমরা আজকে কি ক্লাস করব, যে ট্র্যাডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করব, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি যে এই যে ক্লাস আগে কীরকম করতাম, যে আমরা পড়াশোনা করতাম ট্র্যাডিশনাল জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি কিছু গতানুগতিক প্রশ্ন পড়ে গেলাম, সেটা পড়ে গিয়ে আমরা পাস করে যেতাম। এখন কিন্তু ওটা হবে না। তোমরা নিশ্চয়ই পরীক্ষা দিয়ে দেখতে পাচ্ছ যে ট্র্যাডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন ডিসাইড ফ্যাক্টর হয়ে গেছে, ডিসাইড ফ্যাক্টর, ঠিক আছে? তো আমরা সবাই এখন বাড়িতে আবদ্ধ এবং এই বাড়িতে থেকে জিএসসির তথা আমরা যথেষ্ট চেষ্টা করছি যে তোমাদের কতটা কি হেল্প করা যায়। তোমাদেরকেও সেই তাগিদটা রাখতে হবে যে আমরা সেই জায়গাটা যেটুকুন পাবো সেটুকুনই পড়াশোনা করব, ঠিক আছে? মানসিকতা নিয়ে যে আমার পরবর্তী যে একটা পরীক্ষা বেরোবে সেটাই আমি ক্র্যাক করব, ঠিক আছে? আর একটা কথা বলি, যে প্রশ্ন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে বললাম, দেখবে কীরকম প্রশ্ন এখন বেশি আসছে। তোমাকে 4টে অপশান দিয়ে বললো, সাপোজ বলি ভারতরত্ন, ভারতরত্ন, যে ভারতরত্ন কে কে পেয়েছে আমরা লিস্ট জানি, মোটামুটি মুখস্থ আছে বা তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডসও মুখস্থ আছে। তোমাকে প্রশ্ন দিল, 4টে নাম দিয়ে বললো এদের মধ্যে কে ভারতরত্ন পায়নি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, ওকে? আবার একটা এরকম প্রশ্ন দিত যে বলছে 4টে অপশান দিয়ে বলছে এর মধ্যে কোন তথ্যটি ভুল দেয়া আছে, কোন একটা যে কোনো বিষয়ে কোন তথ্যটি ভুল দেয়া আছে, যে এই যে ভুল কে পায়নি, এইগুলো যে ডিসিশান তোমাকে নিতে হবে, তার জন্য কি তোমাকে ডিটেলসটা পড়ে রাখতে হবে। এটাই কিন্তু উপযুক্ত সময় যে ডিটেলসটা একটু, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ঠিক আছে? বাড়িতে আছি, অনেক হয়তো শব্দ, অনেক কিছু হবে, চেষ্টা করছি তোমাদের যতটা হেল্প করা যায়। চলো আজকে আমরা একটু ক্লাসে ফিরি। অনেক দিন আমরা ক্লাস থেকে ডিটাচ, দেখি কতটা কি করা যায়। আজকে আমি একটু ইউনাইটেড নেশনসের যে একটা কমন প্রশ্ন আসে, দেখবে একটা কমন প্রশ্ন আছে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, বা ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায়, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়, রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়, বিভিন্ন রকম এই যে অর্গানাইজেশন, সেই ইউএন হোক বা ওয়ার্ল্ডের অন্যান্য অর্গানাইজেশন হোক, তাদের হেডকোয়ার্টারে একটা প্রশ্ন আসে। তাই এই হেডকোয়ার্টার ক্ষেত্রে কি অনেকেরই চিন্তাভাবনা কীরকম হয়, ম্যাক্সিমাম কি কোথাও চলে গেলো জেনেভা, স্যার অনেকেই বলে ক্লাসে স্যার ম্যাক্সিমামই তো জেনেভা, বা তারপরে কি অপশান থাকবে, ম্যাক্সিমাম স্যার ভিয়েনা। কিন্তু যখন পরীক্ষায় আসে আমরা কী করি, এটার ঘাড়ে ওটা চাপিয়ে দিই, ওটার ঘাড়ে ওটা চাপিয়ে দিই, তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট হয় না, নেগেটিভকে ঘরে চলে আসি। তো এটা থেকে কীভাবে দূরবো, মানে আমরা বেরিয়ে আসবো, যে সব কিছুই তো ট্রিক্স হয়, সব কিছু ম্যাথের হয়, জিআইয়ের হয়, সব কিছুরই ট্রিক্স হয়, তা জিকের ক্ষেত্রে হবে না কেন ট্রিক্স? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব, যাতে কি অন্যান্য জিনিসগুলোকে আমরা একটু ডিটেল পড়তে পারি, ঠিক আছে? তো আজকে আমি ওই হেডকোয়ার্টারের কিছু ট্রিক্স দেখাবো, যাতে তোমাদের সহজেই সারা জীবনের মতো মনে রাখতে পারো, ঠিক আছে? চেষ্টা করব।
আমরা সবাই, তুমিও মডিফাই করো, তোমার যেটা সুবিধে সেটাই। আমি একটা ট্রিক্স দেখাবো, তারপর মডিফাইও করতে পারো, ঠিক আছে? সেইভাবে তোমাদের পড়াশোনা করো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ট্রিক্স হয় না, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খুব পরীক্ষায় আসে সেগুলো আমি ট্রিক্সের মাধ্যমে দেখাবো। ক্লাস ফলো রাখতে হবে, ঠিক আছে? নিজেকে আরও আপডেট করো, ক্লিয়ার? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও বলে আমি আসবো, আস্তে আস্তে ক্লাস সব করাবো, ঠিক আছে? ক্লাসকে ফলো রাখবে, ঠিক আছে? চলো আজকে একটু প্রথম রুলস দেখাই। আমি এখানে একটা ট্রিক্স লিখেছি, দেখে নাও কী লিখেছি। দেখো, আমাকে দেখা যাক না যাক বোর্ডে দেখবে, হ্যাঁ? ইফ এনি, এই জায়গাটা হয়তো আলো একটু অসুবিধা হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, এখানটা আমি লিখেছি ওই জন্য। ইফ এনি অর্গানাইজেশন, যদি কোনো অর্গানাইজেশন স্টার্টস মানে শুরু হচ্ছে, স্টার্টস উইথ ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে, অবলিক ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড, এবং এটা আমি অ্যান্ডটা লিখেছি, অ্যান্ড এন্ডস উইথ শেষ হচ্ছে অর্গানাইজেশন। যদি কোনো অর্গানাইজেশন যদি শুরু হয়, স্টার্টস হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে, বিশ্ব দিয়ে শুরু হচ্ছে, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হচ্ছে, এবং এন্ডস হচ্ছে উইথ অর্গানাইজেশন। এরকম যদি কোনো অর্গানাইজেশন মানে কোনো একটা প্রতিষ্ঠান যেটা শুরু হচ্ছে ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল দিয়ে এবং শেষ হচ্ছে কি অর্গানাইজেশন দিয়ে, তার হেডকোয়ার্টার সারা জীবন কোথায় হবে? দেখো, জেনেভা, সুইজারল্যান্ড। এটা কি SWIT? এটা আমার বোর্ডটা তো ছোটো, আমি সবটা লিখে দেখাতে পারিনি। সুইজারল্যান্ড, ক্লিয়ার? জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে আমরা কি দেখলাম? এটা দেখো, একটা লাইন আমরা শিখলাম, সেখান থেকে আমরা কী পেয়ে গেলাম? দেখো, এতগুলো অর্গানাইজেশন আমরা হেডকোয়ার্টার এক ঝটকায় মুখস্থ হয়ে যাবে। দেখো, আবার বলছি, কোনো অর্গানাইজেশন যদি ওয়ার্ল্ড দিয়ে বা ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হয় এবং শেষ হচ্ছে কি অর্গানাইজেশন দিয়ে, ঠিক আছে? তার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। আমি এখানে এক্সাম্পল লিখেছি, তোমরা কিন্তু ভিডিওতে পজ করে করে উত্তরগুলো লিখে নেবে, ঠিক আছে? আমি এখানে তো সব ফুল ফর্মগুলো লিখতে পারবো না, তোমরাও একটু লিখবে, ঠিক আছে? আমি বলে দেবো, বানান বলে দেবো, সব বলে দেবো। দেখো, এখানে লিখেছি কি হু। দেখো, আমি এখানে লিখেছি কি হু, WHO, হু, ঠিক আছে? ফুল ফর্ম কি লিখে নাও। দেখো, ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে, হেলথ অর্গানাইজেশন। দেখো, অর্গানাইজেশন দিয়ে শেষ হচ্ছে, হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। হু এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। তারপর আমি কি লিখেছি? দেখো, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। দেখো, ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে, অর্গানাইজেশন দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? WTO। তারপর আমি দেখো লিখেছি কি WIPO, ফুল ফর্ম লিখে নাও। WIPO ফুল ফর্ম লিখে নাও। ওয়ার্ল্ড, দেখো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, INTE, ডবল L ফর লন্ডন, ডবল L, ইন্টেলেকচুয়াল, ECTUAL, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে সম্পত্তি, প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে, অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে। তারপর দেখো, আমি লিখেছি কি WMO, কি লিখেছি? WMO লেখো নাও। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল, M ফর মুম্বাই, METER হচ্ছে ও, LOGICAL, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। দেখো, WMO। দেখো, এগুলো সব হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। একটা তথ্য দিয়ে আমরা সত্য করা পেয়ে যাবো। দেখো, ILO, কি লিখেছি? তারপরে আমি ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। দেখো, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হচ্ছে, আমি কি বলেছি? ওয়ার্ল্ড অথবা ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। দেখো, এরপরে কি লিখেছি? ICRCO, দেখো, ICRCO। দেখো, ফুল ফর্ম লিখে নাও। ইন্টারন্যাশনাল কমিটি ফর, অনেকে সবাই বলে রেড ক্রস, হোয়াট ইজ রেড ক্রস? আচ্ছা, আমি বলে রাখি, এগুলোর ক্ষেত্রে বলে রাখি একটু, এগুলোর কিন্তু ডিটেলস আছে। আমি আজকে ছোট্ট ক্লাস, আমি কি করাচ্ছি, এটা একটা কমন প্রশ্ন আছে, যে কমন প্রশ্নটা কি কত তাড়াতাড়ি মুখস্থ রাখা যায়, ঠিক আছে? এগুলোর আবার ডিটেলস আছে, কবে স্ট্যাবলিশড হয়েছে, এর ফাংশন কী, অনেক কাজ আছে, আমি আস্তে আস্তে আসবো। আমি দেখে নাও, ICRCO, তাহলে ফুল ফর্ম দেখো, ইন্টারন্যাশনাল কমিটি। দেখো, আমাকে দেখা যাক না যাক, তোমরা কিন্তু বোর্ডে খেয়াল রাখবে। ইন্টারন্যাশনাল কমিটি ফর
রেড ক্রস অর্গানাইজেশন, রেড ক্রস অর্গানাইজেশন হয়ে গেল। দেখো তারপর আমি কি লিখেছি, আইএসও, আমি এখানে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন, এসটিএনডিএ আরআই জেডএটিআইএন স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। দেখো তারপর আমি কি লিখেছি, দেখো আইপিইউ, পিপল পুনে, আইপিইউ দেখো ইন্টার, এই যে ইন্টারটা এসছে কোথা থেকে, ইন্টারন্যাশনাল থেকে, তাই ইন্টার দেখেছো, পি ফর পার্লামেন্টারি, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, এই ইন্টার কথাটা এসছে কিন্তু ইন্টারন্যাশনাল থেকে, ঠিক আছে। ইন্টার পার্লামেন্ট, এগুলো সব ফাংশন আছে সব, আমি একটা কমন প্রশ্ন করাচ্ছি, বুঝলো। তারপর দেখো আইটিইউ লিখে রাখো, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ঠিক আছে। দেখো এর হেড কোয়ার্টার আমরা কোথায় চলে গেলাম, জেনেভা। এবার দেখো এখানে একটা স্টার চিহ্ন দিলে, এটা নতুন হয়েছে, এটা কি, এটা দেখো ইউনাইটেড নেশনস দিয়ে চালু হয়েছে, কোনো ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল দিয়ে স্টার, এটা হচ্ছে এক্সেপশন, একটা মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখবে কি, ইউনাইটেড নেশন হাই কমিশনার, এটা জেনারেল অ্যাসেম্বলির আন্ডারে কাজ করে। জেনারেল অ্যাসেম্বলি কী, সিকিউরিটি কাউন্সিল কী, এগুলো আমি পর বোঝাবো, বড় ক্লাসগুলোকে ফলো রাখতে হবে। এইখানটায় দেখো আমরা ট্রিক্স অনুযায়ী করছি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, উদ্বাস্তু ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। আবার দেখো বলছি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, UNHCR, ঠিক আছে। দেখো এদের সবাইকার হেডকোয়ার্টার চলে গেল কোথায়, জেনেভা, ক্লিয়ার। এখানে একটা এক্সেপশন লিখে রেখেছি, দেখো আমি একটা এক্সেপশন লিখেছি, IMO, এটাও তো ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হচ্ছে স্যার, ও দিয়ে শেষ হচ্ছে, এটার ক্ষেত্রে এটা মাথা থেকে আউট করবে, এটা ভাবনা চিন্তা দিয়ে আনবে না, এটা আলাদা জিনিস। নর্মালি আবার বললাম যে এই অর্গানাইজেশনগুলো দেখো এক ঝটকায় কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তুমি এই সেন্টেন্সটা মনে রাখবে, 10টা অর্গানাইজেশন তোমার এক চান্সে মুখস্থ হবে। কটা আছে, 25-26টা অর্গানাইজেশন আছে যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো তোমার একটা সূত্রে তোমার 10টা মুখস্থ হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল। আরেকটা সূত্র শেখাই, আরেকটাতে হয়ে যাক, আরেকটা হোক, ঠিক আছে, আরেকটা হোক, মুছছি, তোমরা পজ করে লিখবে, ঠিক আছে। এটাই বুঝলাম না, কারণ আছে, ঠিক আছে। চলো আমি লিখছি, দেখো আই অ্যাম কমন ম্যান, আমাকে দেখা যাবে না, যাক তোমরা কিন্তু ক্লাসে বলো, কমন ম্যান ইন লন্ডন, আই অ্যাম কমন ম্যান ইন লন্ডন, এইটা আমি লিখলাম। দেখা যাক এটা দিয়ে কী জানা যায়, একটা ছোট্ট জিনিস শিখলাম, এর মধ্যে দিয়ে দেখো কত কিছু পেয়ে যাবো। আই দিয়ে দ্যাট ইজ, দেখো আই দিয়ে IMO, যেটা এখানে আমি লিখেছি, দেখো IMO, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল মেরিটাইম, MARI, ইন্টারন্যাশনাল মেরিটাইম, MARITIME, মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়, এখানে যা শেখাবো সবটা হেডকোয়ার্টার কোথায় চলে আসবে, লন্ডনে চলে আসবে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। অ্যাম দিয়ে দেখি কী পড়া যায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্রচণ্ড পরীক্ষায় এর ফাংশন কী, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজকে ছোট্ট ক্লাস আমরা ট্রিক শিখছি, এদের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ছোটো করে লিখলাম, জায়গা নেই আমার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো আমি এখানে লিখেছি কি, কমন, এই কমন দিয়ে কিন্তু দুখানা হয়, একটা হচ্ছে লিখে রাখো, আমার এখানে জায়গা নেই, তোমরা একটু লিখবে, হ্যাঁ, কমনওয়েলথ, এই কমন দিয়ে দুটো হয়, একটা কমনওয়েলথ অফ নেশন, আমি কমনওয়েলথ CN লিখলাম, কমনওয়েলথ অফ নেশন, যে সমস্ত কমনওয়েলথ অর্গানাইজেশনগুলো আছে, কমনওয়েলথ অফ নেশন, তার হেডকোয়ার্টার কোথায়, লন্ডনে, কমনওয়েলথ অফ নেশন। আর একটা 2 নম্বর লিখে রাখো, কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, কমনওয়েলথ
টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন। কমনওয়েলথ, আমি দেখো সিটি ও লিখলাম, কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন। এই সব কটার হেডকোয়ার্টার কোথায় চলে এলো? লন্ডন। দেখো আমরা এখানে আগে শিখেছিলাম 10টা, 11, 12, 13। দেখো 13টা আমাদের অর্গানাইজেশন এক চান্সে মুখস্থ হয়ে গেল, ঠিক আছে। 2টো সূত্র শেখালাম, দেখো 13টা অর্গানাইজেশন অটোমেটিক আমাদের কিন্তু হয়ে গেল। দেখেছো কত সোজাভাবে আমরা কিছু কিছু নিয়ে এরকম ফোক ডান্সের হতে পারে, ক্যাপিটাল কারেন্সির হয়, সব কিছুর হয়, ঠিক আছে, অনেক কিছুর ট্রিক্স হয়। কিন্তু তার জন্য এইগুলো কখন আমরা অ্যাপ্লাই করব? এই ট্রিক্সগুলো যেগুলো কমন প্রশ্ন, এর সুবিধাটা কি, আমরা অন্যান্য জায়গাগুলো একটু ডিটেলসে, এগুলো তো আমার সারা জীবন পরীক্ষায় আসে, যাতে এই প্রবলেমটা না হয় যে আমরা ভুল কমন জায়গায় যদি ভুল করি খুব গায়ে লেগে যায়। মানে একটা জানা প্রশ্ন ভুল করে আসা মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর একটা জিনিস হয়, তোমরা যারা সেন্ট্রালে পরীক্ষা দেখবে, অনলাইন যারা এক্সাম দাও, সিজিএল বলো, আমি ব্যাংকের ক্ষেত্রে বলছি না, সিএইচএস লেভেল বলো, সেখানে যত তাড়াতাড়ি তোমাকে জিকেকে কিন্তু রাইট করতে হবে। রেলের পরীক্ষা যখন হবে, ঠিক আছে, তো এইগুলো কি যত তাড়াতাড়ি সম্ভব জিকেকে রাইট করলে তোমার সুবিধাটা কি, তুমি কোনো একটা জায়গায় কোনো ম্যাথ বা একটুর জন্য আটকে গেছে বা মনে পড়েছে, সেটা তুমি তাড়াতাড়ি রাইট করতে পারবে, ঠিক আছে। এই পদ্ধতিটা, তার জন্য কি আমাকে কমন জায়গাগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আবার পরে ক্লাসে কোনো না কোনো রুলস নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই, টাটা। খুব ভালোভাবে থাকো, পড়াশোনা করো, ডিটেলস পড়ো, বইপত্র পড়াশোনা করো। থ্যাংক ইউ, গুড নাইট।